ওং নিরঞ্জনং নিত্যমনন্তরূপং ভক্তানুকম্পাধৃতবিগ্রহং বৈ ঈশাবতারং পরমেশমিদ্যং তং রামকৃষ্ণং শিরসা নমামি। নমস্কার। শ্রী শ্রী ঠাকুর, শ্রী শ্রী মা এবং স্বামীজি মহারাজের চরণে ভুলুণ্ঠিত প্রণাম জানাই। আগামীকাল ভগবান শ্রীরামকৃষ্ণ পরমহংসদেবের অন্যতম লীলা পার্ষদ স্বামী ত্রিগুণাতীতানন্দজি মহারাজের পূর্ণ আবির্ভাব তিথি। তাই আজকের সৎকথায় প্রতিদিনের মনন আমরা স্বামী ত্রিগুণাতীতানন্দজি মহারাজের চরণে অর্পণ করছি। উদ্বোধন পত্রিকার সূচনা পর্বে শচীন্দ্রনাথ বসু একবার ত্রিগুণাতীতানন্দজি মহারাজকে অনুরোধ করে বলেছিলেন, মহারাজ, ও কাজ মানে প্রেসের কাজ বড় হীন, আপনার কর্ম নয়, অপর লোকের করা উচিত। স্বামী ত্রিগুণাতীতানন্দজি মহারাজ উত্তর দিয়েছিলেন, না, এনি ওয়ার্ক ইজ সেক্রেট। আমি কাজ পেলে খুশি, কাজ করতে আমি নারাজ নই। কর্মযোগীর কাছে সমস্ত কর্মই ঈশ্বরের কর্ম, তাই সমস্ত কর্মই তার কাছে সমান গুরুত্বপূর্ণ, সব কর্মই তার কাছে পূজা। স্বামী ত্রিগুণাতীতানন্দজি মহারাজের জীবনটিই ছিল কর্মময়। স্বদেশে বিদেশে তার কর্মব্যাপ্তি আমাদের কাছে এক বিরাট বিস্ময়। এবং স্বামীজি বারবার গুরু ভাইদের একটি চিঠিতে লিখেছিলেন, বাট ওয়ার্ক ওয়ার্ক ওয়ার্ক, এই মূল মন্ত্র। কোনো কর্মে সিদ্ধি লাভের জন্য প্রয়োজন অনন্ত উদ্যোগ আর অনন্ত ধৈর্য। কর্মযজ্ঞে ঝাঁপিয়ে পড়ার আগে যাদের জন্য কর্ম, যাদের উন্নতির জন্য হৃদয়ের রক্তক্ষরণ, সেই অগণন জনগণের মাঝে নেবে অভিজ্ঞতা সঞ্চয় করেছিলেন স্বামী ত্রিগুণাতীতানন্দজি মহারাজ। 30শে জানুয়ারি 1865 তার আবির্ভাব কাল। এবং স্বামীজির 3H ফর্মুলার এক আশ্চর্য কম্বিনেশন স্বামী ত্রিগুণাতীতানন্দজি মহারাজের জীবন। বহু ঘটনা রয়েছে, কিন্তু তার জীবনের কয়েকটি ঘটনার আলোকেই আমরা আজকে স্মরণ করতে করতে ভাবব যে এই যুগের দধিচি হচ্ছেন স্বামী ত্রিগুণাতীতানন্দজি মহারাজ। এবং সান ফ্রান্সিসকোয় যে বেদান্ত সোসাইটি, যেটি স্বামীজি প্রতিষ্ঠা করেছিলেন এবং পরবর্তীকালে স্বামী ত্রিগুণাতীতানন্দজি মহারাজকে তার দায়িত্ব অর্পণ করেছিলেন, আর উদ্বোধন পত্রিকার প্রথম সম্পাদক হিসাবে স্বামী ত্রিগুণাতীতানন্দজি মহারাজের যে আত্মত্যাগ, সেটি আজও অম্লান হয়ে রয়েছে। পরম নিষ্ঠায় উদ্বোধনকে বড় করে তুলেছেন স্বামী ত্রিগুণাতীতানন্দজি মহারাজ। এবং ঠিক সেই সময় স্বামীজির নির্দেশে তাকে দেশ ছেড়ে পাড়ি দিতে হয়েছিল মার্কিন মুলুকে ঠাকুরের কাজের জন্য। এবং ঠাকুর মাকে হৃদয়ে সযত্নে ধারণ করে পাশ্চাত্যের মতন ভোগপরায়ণ দেশেও অসম্ভব তিতিক্ষা, ত্যাগ, কঠোর নিয়মনিষ্ঠার মধ্যে দিয়ে তিনি নিরত ছিলেন, হয়ে উঠেছিলেন কর্মযোগী। তার একটি ছোট্ট অসাধারণ উপদেশ ছিল, লিভ লাইক এ হারমিট বাট ওয়ার্ক লাইক এ হর্স, ডু ইট নাও, ডু অর ডাই, বাট ইউ উইল নট ডাই। কর্মময় জীবনের এ যেন আমাদের কাছে অমৃত বিন্দু। এবং শ্রী শ্রী মায়ের সঙ্গে তার ছিল বিশেষ অন্তরঙ্গ স্নেহ সম্পর্ক। মায়ের সেবা তিনি করেছিলেন। একবার জয়রামবাটিতে যাচ্ছেন শ্রী শ্রী মাকে নিয়ে, মা রয়েছেন গরুর গাড়িতে আর তিনি যাচ্ছেন হেঁটে। রাত্রে তারা হঠাৎ এসে পড়লেন এমন একটা জায়গায় যেখানে
গভীর গর্ত। স্বামী ত্রিগুণাতীতানন্দজি মহারাজ দেখলেন যে সেই গর্তে মায়ের গাড়ি যদি পড়ে তাহলে হয় উল্টে যাবে, নয়তো প্রচণ্ড ঝাঁকুনি খাবে। তিনি নিজে শুয়ে পড়লেন সেই গর্তের ওপর এবং আদেশ দিলেন গাড়ি যেন তার গায়ের ওপর দিয়ে চালিয়ে নিয়ে যাওয়া হয়। এদিকে শ্রী মায়ের ঘুম ভেঙে গেছে ততক্ষণে। তিনি সারদা মহারাজের এই কাণ্ড কারখানা দেখে বকাবকি করে তাকে নিরস্ত করলেন। অর্থাৎ মহারাজ যা করতে যাচ্ছিলেন তাতে হয়তো তার মৃত্যু হতো, তাই মা জগজ্জননী সেটি করতে দিলেন না। এবং সেটিও যেন আমাদের ভাবনেত্রে ভাবায় যে উদ্বোধনের যে বাণী শকট সেটা যেন তার শরীর মনের ওপর দিয়েই অক্লেশে চলে যাবে, এই ছিল তার ভাব। এবং উদ্বোধন পত্রিকার প্রথম থেকে অমানসিক তিনি পরিশ্রম করেছেন। আসলে তিনি মা শারদার পূজা সার্থক করেছেন। তার নাম ছিল শারদা প্রসন্ন। মা শারদা যদি প্রসন্না হন, দেবী সরস্বতী, যার আগামীকাল বিশুদ্ধ সিদ্ধান্ত মতে মহাপূজা, তিনি যদি প্রসন্ন হন, তাহলে তো অবশ্যই শারদানন্দজি মহারাজের জীবনটি সার্থক। তাই তিনি সেটি করেছিলেন। এবং তিনি নিজেও অসম্ভব অনেকগুলি প্রবন্ধ রচনা করেছেন এবং উদ্বোধন পত্রিকাকে বাংলা সাধু গদ্যের ভাবগম্ভীর প্রাসাদে স্বচ্ছন্দ চলিতের যে সাধু সেটি ভাব তিনি করেছিলেন। এবং রাত্রি জাগরণ করতেন, প্রুফ দেখতেন, লেখা কালেক্ট করতেন, সব একদম। এবং এই যে যখন উদ্বোধন পত্রিকা প্রকাশ হয় তখন স্বামীজি বলেছিলেন, তুই বুঝি মনে করছিস ঠাকুরের এইসব সন্ন্যাসী সন্তানেরা কেবল গাছতলায় ধুনি জ্বালিয়ে বসে থাকতে জন্মেছে? এদের যে যখন কার্যক্ষেত্রে অবতীর্ণ হবে তখন তার উদ্যম দেখে লোকে অবাক হবে। এই দেখ, আমার আদেশ পালন করতে ত্রিগুণাতীত সাধন ভজন ধ্যান ধারণা পর্যন্ত ছেড়ে দিয়ে কাজে নেমেছে। এ কি কম স্যাক্রিফাইসের কথা? আমার প্রতি কতটা ভালোবাসা থেকে কর্ম প্রবৃত্তি এসেছে বল দেখি। সাকসেস করে তবে ছাড়বে। সেজন্য দুনিয়াকে তোলপাড় করেছেন স্বামীজি, আর তার চেলারাও তাই, অর্থাৎ ঠাকুরের চেলারা। তার চেলারা মানে ঠাকুরের চেলারা। স্বামীজির নির্দেশেই আদেশেই তারা বেদান্ত প্রচারে যান। এবং পরবর্তীকালে তার পত্রকণিকাও প্রকাশিত হয়েছে। সেখানে একটি চিঠিতে তিনি লিখেছেন ঠাকুরের প্রতি তার যে শরণাগতি, যে আমি দেবলোকে বাস করিতেছি, শোক তাপ সুখ দুঃখ এখানে স্থান পায় না, আদি ব্যাধি জরা মৃত্যু দূরে পলায়ন করে, বৃদ্ধ যুবা হয়, বোবা কথা কয় এবং পঙ্গু পর্বত লঙ্ঘন করে। তার সাক্ষী আমাকে দেখো, বেশি দূরে যেতে হবে না। এসব কেমন করে হলো জানো? সবই সেই ঠাকুরের কৃপায়। এবং তার এই নির্ভরতা মৃত্যু মুখেও টলে যায়নি। আমৃত্যু তিনি তার জীবনে ঈশ্বর নির্ভরতা এবং শরণাগতির আদর্শকে একেবারে ধরে অবিচলিত থেকেছেন। এবং তিনি স্বামী ব্রহ্মানন্দজিকে লিখেছিলেন, না আমি ঠাকুরকে ভুলিনি, আমি আশা করি ঠাকুর আমাদের সকলকে রক্ষা করবেন। তারপর জানাই, আমি আদর্শগত কোনো কাজই জাগতিক বলে মনে করি না, সবই ঠাকুরের কাজ। অর্থাৎ স্বামী ত্রিগুণাতীতানন্দজির প্রতিটি কাজ ছিল ভগবত ভাবে ভাবিত। তিনি যা কিছু করতেন সব ঠাকুরের জন্য। এমনকি বক্তৃতা পাঠের সাহায্যে প্রচারক হিসাবে যে তার ভূমিকা, সেটাও ছিল সত্রীমণ্ডলীর সেবা করা। অর্থাৎ প্রচারকও ভগবানের শরণাগত হয়ে তার দানস্বরূপ তাঁরই কাছ থেকে প্রতিদিনের বক্তব্য শিখে নেবেন। এবং ঠাকুরের পার্ষদরা প্রত্যেকেই তো এক আশ্চর্য মানুষ। ত্রিগুণাতীতানন্দজি মহারাজও তেমনই ছিলেন। ক্ষাত্র বীর্যের সঙ্গে ব্রহ্ম তেজের সংমিশ্রণ ঘটেছিল। রিপুর বন্ধন ছাড়া মুক্ত বিহঙ্গ। বরানগর মঠে থাকাকালীন স্বামীজির নির্দেশে
শরৎ মহারাজ পায়ে হেঁটে নবদ্বীপের পথে যাত্রা করলেন। সঙ্গে নিলেন মহাপুরুষ মহারাজ আর ত্রিগুণাতীতানন্দজি মহারাজ, তারা সঙ্গ নিলেন। রাস্তায় বেরিয়ে শরৎ মহারাজ আর মহাপুরুষ মহারাজ ত্রিগুণাতীতানন্দজিকে দেখতে পেলেন না। সূর্য মাথায় উঠল, তারা বিশ্রামের জন্য একটা বাগানের সামনে বসলেন। হঠাৎ দেখলেন ত্রিগুণাতীতানন্দজি মহারাজ ওই বাগান থেকে বেরিয়ে এসেছেন। দুপুর হয়েছে, তাই স্নান সেরে পিতৃরক্ষা করে নিয়েছে এবং পিতৃরক্ষা শুনে অবাক। ত্রিগুণাতীতানন্দজি মহারাজ বললেন বুঝিয়ে যে বাগানের পুকুরে স্নান সেরে দেখলেন কচি দুর্বা ঘাস হয়েছে, সেই দুর্বা খেয়েই তিনি পিতৃরক্ষা করলেন। ব্রহ্মজ্ঞ পুরুষের এমনই সব সৃষ্টি ছাড়া খাওয়া। 1897 সালে উত্তরবঙ্গে করাল দুর্ভিক্ষে তিনি মহুলা গ্রামে যান এবং সেখান থেকে তাকে সাহায্য কেন্দ্র প্রতিষ্ঠার জন্য দিনাজপুরের কাছাকাছি বিরল গ্রামেও যেতে হয়। সেখানে অত্যন্ত সাফল্য এবং সুনামের সঙ্গে তিনি এই সেবা কাজ করেন। যতদিন তিনি কলকাতায় থেকেছেন নানান স্থানে গীতা, উপনিষদ ইত্যাদি ব্যাখ্যা করেছেন এবং 1895 সালে ইন্ডিয়ান মিরর কাগজে তার তিব্বত কাহিনীও প্রকাশিত হয়। পড়াশোনার পাশাপাশি যুবকদের চরিত্র গঠনের জন্য কলকাতার 3টে পাড়ায় ব্রহ্মচর্য কেন্দ্র স্থাপন করে তাদের সৎপথে পরিচালিত করতেন এবং অম্লান বদনে সেবা করতেন। কোনো বন্ধু, পরিচিত বা গুরুভাই অসুস্থ দেখলেই স্বামী যোগানন্দজির অসুখের সময় দিনে প্রেসের কাজ করতেন, কিন্তু রাত্রে যোগানন্দজির সেবা করেছেন। অর্থাৎ সর্বভূতে অবিরত সেই ভূমার আস্বাদনে সদাই মগ্ন ছিলেন স্বামী ত্রিগুণাতীতানন্দজি মহারাজ। সান ফ্রান্সিসকোতে বেদান্ত সমিতির নিজস্ব জমি কিনে সেই মন্দিরের নকশা নিজে করেন এবং মন্দির, মসজিদ, গির্জা এবং আমেরিকান বাড়ির আদর্শের অনুকল্পে তিনি হিন্দু মন্দির নির্মাণ করেন। তিনি বলতেন যে এই মন্দির নির্মাণে তার যদি এতটুকু স্বার্থ থাকে তাহলে এই মন্দির নষ্ট হয়ে যাবে, কিন্তু যদি ঠিক ঠিক ঠাকুরের কাজ হয় তবে এই মন্দির টিকে থাকবে। 1906 সালে সান ফ্রান্সিসকোতে ভূমিকম্প হয়, অগ্নিকাণ্ড হয়, বহু ক্ষতি হয়, কিন্তু হিন্দু মন্দির অক্ষত। আমেরিকার মতন ভোগবহুল দেশে সন্ন্যাসী তৈরি করা সহজসাধ্য কাজ নয়, কিন্তু ত্রিগুণাতীতানন্দজি মহারাজ তার অতুল উদ্দীপনা এবং উদ্যমে 10 জন আমেরিকান যুবককে ব্রহ্মচর্যে ব্রতী করতে পেরেছিলেন। এবং তিনি বারবার বলতেন, ডু নট লাই, মিথ্যে বলো না, কপট হইও না, লুকিও না, ভান করো না, তুলনা করো না, কোনো কিছুকে অবহেলা করো না। তিনি ঠাকুরের কোনো এক জন্মতিথিতে 15 ঘন্টা পুজো অর্চনা করার পর 3টি বক্তৃতাও দিয়েছিলেন। বক্তৃতা তিনি দাঁড়িয়ে করতেন, কোনো চেয়ার থাকতো না, একটা ডেস্ক, সেই ডেস্কে ঝুঁকে পড়ে তিনি বক্তৃতা করতেন। সেই বছরের 25শে ডিসেম্বর 1909 15 ঘন্টা উপাসনা এবং 3টি বক্তৃতা তিনি নিজেই দিয়েছিলেন। এবং সেদিন সকালে ঠিক তার আগের দিন তিনি এক শিষ্যকে বললেন, অদূর ভবিষ্যতে যদি তার এমন কিছু ঘটে মৃত্যুর পর, যেন তার মস্তিষ্কটিকে বৈজ্ঞানিক পরীক্ষার জন্য পাঠানো হয়। এই ঘটনার 3 দিন পর রবিবার যখন তিনি দিব্য শান্তি বিষয়ে বক্তৃতা দিচ্ছেন, তখন সেই সময় ভাবড়া নামে এক ব্যক্তি টুপি থেকে একটা মোড়ক বের করে মঞ্চে রাখেন এবং হাত দিয়ে রগড়াতে থাকেন। তারপরেই বিস্ফোরণ। ত্রিগুণাতীতানন্দজি মহারাজ পিছনের দরজা দিয়ে উড়ে গিয়ে পড়লেন। তার পায়ের ক্ষতস্থানে হাড় বেরিয়ে গেল। শিষ্য সরলা সাংঘাতিক আহত হলেন। এক ব্যক্তি তার ডান চোখের দৃষ্টিশক্তি হারালেন। কিন্তু ত্রিগুণাতীতানন্দ মহারাজ ওই অবস্থায় যখন 10 মিনিট পর তাকে পাওয়া গেল, তখন তিনি ধীরানন্দকে ভাবড়ার প্রতি রূঢ়তা বর্জন করতে উপদেশ দিলেন। বললেন, মা তার মাথায় আঘাত লাগতে দেননি। ধীরানন্দজিকে অফিসের দায়িত্ব অর্পণ করলেন এবং তারপর অসহ্য যন্ত্রণাতেও তিনি তার শিষ্য মিস্টার ব্রাউনকে বললেন, আহা বেচারা ভাবড়া। হাসপাতালে বললেন, যতটুকু আমি জানি ভাবড়ার সঙ্গে আমার কোনো মনোমালিন্য হয়নি। 10ই জানুয়ারি 1915 তিনি তার নশ্বর দেহ পরিত্যাগ করে রামকৃষ্ণ পরমহংসদেবের সঙ্গে মিলিত হন। অর্থাৎ
রামকৃষ্ণ লোকে তিনি পাড়ি দিলেন। সত্যি সত্যি মহাপুরুষদের জীবন, মহামানবদের জীবন আমাদের ওইটি যেন বলে, অগ্রসর হও, থেমে থেকো না। থেমে থাকাটাই তো জীবনের হেরে যাওয়া। এই অগ্রসর, এগিয়ে যাওয়া, সেটি আমাদের মূল লক্ষ্য। এবং স্বামীজি যে চেয়েছিলেন উদ্বোধন ঘরে ঘরে পৌঁছে যাক, স্বামী ত্রিগুণাতীতানন্দজি মহারাজ অমানুষিক পরিশ্রম করে সেই চেষ্টা চালিয়েছেন, প্রসার করেছেন প্রতিটি বিদ্যালয়, পাঠশালায়, বঙ্গের ঘরে ঘরে, যাতে আবাল বৃদ্ধ বনিতার মুখে স্বদেশীয় সাহিত্য চর্চা হতে থাকে। এবং তার বাংলা ভাষাও অসাধারণ ছিল, প্রবন্ধ রচনাও ছিল অসাধারণ। তার পত্র সাহিত্যের মধ্যে দিয়ে অনবদ্য ভাব ফুটে উঠত। এবং কর্মযোগী তিনি এই কারণেই ছিলেন, শাস্ত্র বলে যিনি কর্মের মধ্যে অকর্মকে এবং অকর্মের মধ্যে কর্মকে না দেখতে পারলে এরকম কর্মযোগী হওয়া যায় না। সেই জন্য কর্মযোগী সবটাই জানেন ঈশ্বরে সমর্পিত। তাই সেবা করতে গিয়েও তিনি বলেছিলেন, যদি আপনারা মনে করেন যে আপনাদের জেলায় আমি কিছু ভালো কাজ করেছি, তাহলে বলবো বস্তুতপক্ষে তা আমার কাজ নয়। আমার মহিমান্বিত আচার্যদেবের কাছ থেকে নৈতিক এবং আধ্যাত্মিক যে শক্তি স্ফুলিঙ্গ লাভ করেছি, ওই কাজ তারই ফল পরিণতি। অর্থাৎ সারদা প্রসন্ন, সদা প্রসন্ন ছিলেন। কর্মের ক্লান্তি তাকে ক্লান্ত করেনি, কারণ তিনি যে ত্রিগুণের অতীত, তাই ত্রিগুণাতীত। নমস্কার, ধন্যবাদ। প্রাণারাম 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 প্রাণারাম, কি যেন লুকানো নামে তাই মিষ্ট এত তব নাম। প্রাণারাম প্রাণারাম।